হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল চলে গেলাম আমার আপুর বাড়িতে। আপুর বাড়িতে হচ্ছে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। মানে হচ্ছে গিয়ে আমার আপুর ননদ শাশুড়ি মারা গেছে, তো ওনার হচ্ছে আজকে 41 দিনের সে ফাতেহার অনুষ্ঠান হবে। বাট আমরা হচ্ছে ওই বাড়িতে গেছিলাম, তারা আমাদের দাওয়াত দিছিল এই জন্য। কিন্তু ওইখানে গিয়ে গ্রামীণ পরিবেশ আর গ্রামের সাথে মিশে আমার এত ভালো লাগছে যা বলার বাহিরে। যেহেতু আমরা শহরের ভিতরে থাকি, ওইখানে হচ্ছে কোনো ক্ষেতমেত নেই। সরষা ক্ষেত দেখে পরানটা জুড়ে গেছে, তাই ভাবলাম যে সরষা ক্ষেতে গিয়ে একটা ভিডিও করি, তো করলাম। ওইখানে আসলে হয় কি, মানে শহরে মানুষকে দাওয়াত দিয়েও আনা যায় না, মানুষ আসতে চায় না। আর গ্রামের মানুষকে হচ্ছে একবার বলা বা না বললেও চলে আসে। আমার আফুরা হচ্ছে 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল। দেন ওইখানে আরও বেশি লোক হয়ে গেছিলো, 1000 মানুষের বেশি। তা আপুদের বাড়িতে হচ্ছে তেহারির অনুষ্ঠান করা হয়েছিল। যদিও আপুরা হচ্ছে গরু জবাই করছিল একটা, বাট আমরা যাইতে যাইতে হচ্ছে গিয়ে গরুটা দেখে নেয়। আর এটা হচ্ছে মাগুরা কামারখালী ব্রিজ। এই ব্রিজটা এত সুন্দর, দেখার মতো, জাস্ট ওয়াও। ব্রিজটা দেখলে পরানটা জুড়িয়ে যায়। আর ব্রিজের নিচে হচ্ছে অনেক বিশাল বড় একটা নদী। কামারখালী ব্রিজটা উপরে, নিচে হচ্ছে নদী। আমরা হচ্ছে বাসে করে হচ্ছে গিয়েছিলাম, আসছিলামও বাসে করে। দেন নদীর দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, সরষা ক্ষেত, অনেক সুন্দর ভিউ ছিল। দেন আমি হচ্ছে শুধু নদীর উপরে থাকা ব্রিজটারই ভিডিও করলাম। শীতের সিজন, ঘুরতে কার না ভালো লাগে। আমরা হচ্ছে বাসের সামনে বসছিলাম, আর সামনে থেকে হচ্ছে ভিডিওগুলো করছিলাম। আসলে দুই পাশে গাছ, রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি আসা যাওয়া করে। কত সুন্দর একটা পরিবেশ যা বলার বাহিরে। ওখানে গিয়ে হচ্ছে অনেক ঘোরাঘুরি করছিলাম। আসলে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অন্যরকম। মাগুরাতে হচ্ছে, মাগুরা সদরের ভিতরেও কোনো ভ্যান চলাচলে না। দেন গ্রাম সাইডগুলোতে হচ্ছে ভ্যানে আসা যাওয়া বা ভ্যানের চলে। আমরা হচ্ছে ভ্যানে করে আসলাম, মানে ভ্যানে চড়ে আমার এত ভালো লাগছে যা বলার বাহিরে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাসায়। আর আমরা হচ্ছে যে মানে ভ্যানে চড়ে অনেক মজা করছিলাম। আমরা ভ্যানের পিছনে বসছিলাম, আমি আমার বোন। তো ভ্যানের পিছনে করে যখন আসছিলাম, ভাবলাম একটু ভিডিও করে, তখন ভিডিও করলাম। আসলে গ্রামীণ পরিবেশগুলো অনেক সুন্দর। শহরে হয়তো বা এরকম গাছ টাছ দেখা যায় না। আর দুপুরবেলা দেখেন কত মানুষ, মানে হচ্ছে গিয়ে 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করার পরে হচ্ছে 1000-এর মানুষের বেশি আসছে। প্রায় 100 কিলো পোলাওর চাল ছিল, আর 80 কিলোর উপরে গরুর গোশত ছিল, যেহেতু একটা গরু জবাই দিছে। আর এগুলা দিয়ে তেহারি রান্না করা হয়েছে, কারণ আপনার গ্রামের মানুষ হচ্ছে একজনকে দাওয়াত দেওয়া হইলে ফ্যামিলি সহ ধরে চলে আসে। এটা হচ্ছে মানে গ্রামের মানুষদের নিয়ম। যেহেতু অনেক রান্না বান্না করা হয়েছে। দেন 100 কিলো, প্রথম হচ্ছে 100 কিলো চাল আর হচ্ছে 80 কিলোর উপরে গোশত রান্না করা হয়েছিল। তারপরে শর্ট পড়ছিল, পরে আবার হচ্ছে 1 ফেনি তেহারি রান্না করা হয়েছে। এর ভিতরে হচ্ছে আবার যারা গরুর গোশত খায় না, তাদের জন্য মুরগির ব্যবস্থা ছিল। মুরগির গোশত ছিল তাও মনে হয় 20 কিলোর উপরে, দিয়ে হচ্ছে আলাদা ফেনিতে তেহারি রান্না করা হয়েছিল। তারপরে সব আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই হয়েছে। আর যেহেতু আজকে হচ্ছে কি একজন গ্রামের অনুষ্ঠান, গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই ভালোভাবে খাইছে। আর ওই মুরব্বির জন্য অনেক দোয়া করছিল। এটা হচ্ছে সেই রান্নার যে তেহারি রান্না করার জন্য গোশতটা রান্না করছিল, সেটা আমরা যাওয়ার অনেক আগে রান্না হয়ে গেছিল অনেকগুলা। দেন আমরা যাওয়ার পরে হচ্ছে যেটুকু মানে পাইছি ওইটুকুই ভিডিও করে নিলাম। সবাই খাওয়ার পর ওনার জন্য অনেক দোয়া করছিল। আর আমরা যেতে যেতে হচ্ছে অনেকটা রান্না করা হয়ে গেছে, যেহেতু আমরা মাগুরা থেকে গেছিলাম, আমাদের একদিন আগেই যেতে বলছে। আর শীতকাল, তো শীতকালে হচ্ছে, গরমকালে মানুষ যাইলে যেখানে সেখানে শোয়া যায়। দেন শীতকালে তো আর মানুষের বাড়ি যাওয়ার কথা চিন্তা ভাবনা করলে হচ্ছে আগে শোয়ার চিন্তা ভাবনা করতে হয়। অনেক লোকজন ওনাদের বাসায় আসছিল, এই জন্য হচ্ছে আমরা আগের দিন যাইনি, যে ঘুমানোর সমস্যা বা হচ্ছে শীতের দিনে কোথাও। আর এমনি তো আমার রাতের বেলা কারো বাড়িতে ভালো লাগে না, যাবো দিনের বেলা, চলে আসবো আবার দিনের বেলা। আমরা যেতে যেতে প্রায় 11:30 বেজে গেছিলো। তো ওনারা সকাল সকাল রান্না বান্না শুরু করছিল, তাই হচ্ছে আমরা যেতে যেতে ওনাদের অনেকটা রান্না করা হয়ে গেছে।